হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের নতুন বাড়ি। আর এই যে নতুন বাড়ির ছাদ আর দোতলা ঘরে থাকে মিষ্টি, আর ছাদের উপরে থাকে কেষ্ট। কেষ্ট এই যে এখানে রয়েছে খাঁচার ভেতরে। আর এদিকে ঠাকুমা তো লক্ষ্মীর চিন্তায় পাগল হয়ে গেছে, মিষ্টিকে সমানে বলছে লক্ষ্মীকে নিয়ে এসে দিতে। তো মিষ্টি তো লক্ষ্মীকে নিয়ে এসে মাঠে বেঁধে রেখেছে, লক্ষ্মী আর লক্ষ্মীর বাচ্চা। এবার এরা বাড়ি চলে আসবে, কিন্তু বাড়িতে এসে থাকবে কোথায়? এই বাড়িতে তো গোয়াল ঘর তৈরি হয়নি, তাহলে কি হবে? কি করবে? কোথায় থাকবে? আর এদিকে খুশি তো লক্ষ্মীর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ঘরেই চলে যাচ্ছে, আর লক্ষ্মীও তার পেছন নিয়েছে। কি মুশকিল, এবার যে কি হবে বুঝতেই পারছি না। মিষ্টি কি তাহলে এবার লক্ষ্মীর জন্য ঘরের ব্যবস্থা করবে নাকি? তাই তো মনে হচ্ছে। লক্ষ্মী, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছি, সেটা আমি নিয়ে আসছি। এই দেখো লক্ষ্মী, তোমার বাচ্চার জন্য দেখো আমি ঘর বানিয়েছি, এই ঘরে না তুমি থাকবে। হ্যাঁ, তুমি আর তোমার বাচ্চা। ওই দেখো তোমার ছোট্ট বাচ্চাটা ভেতরে ঢুকে গেছে। মিতি দিদি, মিতি দিদি, তুই কত ভালো মেয়ে হয়ে গেছিস, তুই লক্ষ্মীর জন্য এই ঘরটা বানিয়েছিলি। আয় তো তোকে একটা হামি দিয়ে দিই, তুই কত ভালো দিদি, আমার কত ভালো দিদি। হ্যাঁ সত্যি তাই, সবাই মিষ্টিকে খুব বকে, বলে ঝগড়ুটে মেয়ে, হিংসুটে মেয়ে। কিন্তু চুপি চুপি কখন যে এত সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে সেটা কেউই জানে না। খুবই সুন্দর হয়েছে। আমার তো লক্ষ্মীর জন্য মনটা খুব কাঁদছিল যে এই দালান বাড়ি করে আমার লক্ষ্মীরই বুঝি আর ঠাঁই হবে না। না না লক্ষ্মী সোনা, তুমি খুব ভালো, আসো তোমার পিঠে চাপবো আমি। ওরে বাবা রে বাবা, ফেলে দিও না লক্ষ্মী, আমাকে আমাকে ফেলে দিও না। ওহো হো লক্ষ্মী, তোমার পিঠে চেপেছি বলে কি তোমার কষ্ট হয়েছে? কোনো কষ্ট নেই, তোমার কোনো কষ্ট নেই। আমিও তোমাদের ছাড়া একদম ভালো থাকতে পারি না।